গেছিলাম বিজি মাঠের কুটুম বাড়িতে গেছিলাম আর বাড়ি যাচ্ছি। বাড়ি আছে হ্যাঁ, সব ধুলায় একেবারে শেষ, কাপড় চোপড় সব নষ্ট হওয়ার পথে। রাজশাহী জেলার পদ্মা নদীর মাঝখান থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আমানুর রহমান আরমান। আজকে এই পদ্মা নদীতে আমি ঘুরতেছি, এই পদ্মা নদীর সৌন্দর্য নিজে উপভোগ করতেছি এবং আপনাদেরকেও এই দৃশ্যটা দেখাচ্ছি। এখন আমি চলে যাব। রাজশাহীর পদ্মা নদীর যে চর একেবারে চমৎকার। মানে এখন নদীতে পানি নাই বললেই চলে। যখন ওই ইন্ডিয়ার যে গঙ্গা নদী, আবার যে পদ্মা নদীকে গঙ্গা নদী বলে, আর ওই গঙ্গা নদীর যে ফারাক্কা বাঁধ আছে, বাঁধ যখন মানে খুলে দেওয়া হয়, বাঁধের যখন এই কপাটগুলো খুলে দেওয়া হয়, তখনই এই নদীতে পানিটা ভরে ওঠে, আর তখন এই নদীর সৌন্দর্য আরও বেড়ে যায়। এই নদীর সৌন্দর্যের পাশাপাশি চরের যে সৌন্দর্য এটাও দেখতে পারবেন এবং এই সুন্দর দৃশ্যটা আপনারা উপভোগ করতে পারবেন। তবে এই জায়গাতে আমরা যদিও দুপুরবেলা এসেছি, তবে এই সময়টা দুপুরবেলা আসাটা কিন্তু একেবারে সমীচীন নয়, কারণ দুপুরবেলা আসলে প্রচণ্ড গরম, আর এখানে বালি যেহেতু, আপনারা আসলে অবশ্যই এই জায়গাতে বৈকালবেলা আসবেন। আর বৈকালবেলা আসলে এখানে আবহাওয়াটা সুন্দর এবং এখানকার যে ওয়েদারটা একেবারে চমৎকার লাগবে, তখন আপনাদের সেই সময়টা ভালো লাগবে। নদীতে যখন আমরা নদী থেকে চরে নামলাম, এই চরে হাঁটতে হাঁটতে আমাদের কাপড় চোপড় সব কিন্তু ময়লা হয়ে গেছে। কাকার বাসা কই? নদীর ওই পার না এই পার? নদীর এপার। নদীর এপার এই পাশে কোনো কাজে গেছিলেন? কাজে যায়নি, গেছিলাম বিজি মাঠের কুটুম বাড়িতে গেছিলাম আর বাড়ি যাচ্ছি। বাড়ি আছে? হ্যাঁ, কুটুম বাড়ি বেড়া হলো? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, যান তাহলে।
একেবারে ধুলায় শেষ। হ্যাঁ, প্রচুর ধুলা। এই জন্য জুতাগুলো পরিষ্কার করে নিচ্ছি। এবং আমার মানে সব ধুলায় একেবারে শেষ, কাপড় চোপড় সব নষ্ট হওয়ার পথে, কারণ এই চরের মধ্যে বালুয়ে ভরা। আমরা রাজশাহী শহরের দিকে রওনা হলাম। নদীর যে বিশালতা এবং সৌন্দর্য একেবারে চমৎকার। আমরা যারা ভ্রমণ পিপাসু মানুষ রয়েছি তারা এই রাজশাহী পদ্মা নদীতে এসে ঘুরতে পারি। তবে চরাঞ্চলে এমন কিছু না থাকলেও চরাঞ্চলের সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে, কারণ চরের মানুষের জীবনযাত্রা একেবারে অসাধারণ। কারণ এখানে যদিও উন্নত কোনো জীবন ব্যবস্থা নাই, কিন্তু এখানকার মানুষের সরলতা, এখানকার মানুষের মাধুর্যতা এবং এখানকার মানুষের যে অতিথি পরায়ণতা একেবারে চমৎকার। তাই আপনারা একটু ফ্রেশ মাইন্ডে এরকম পদ্মা নদীর পাড়ে এসে ঘুরতে পারেন এবং চরাঞ্চলে ঘুরে মানুষের সাথে